স্পেন টাকা দিয়ে বিশ্বকাপ কিনেছে? আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আজ যে তথ্যগুলো আপনি দেখতে যাচ্ছেন সেগুলো শুনে হয়তো আপনিও প্রশ্ন করতে বাধ্য হবেন। 2026 বিশ্বকাপ কি সত্যিই শুধুই একটি ফুটবল টুর্নামেন্ট ছিল, নাকি সবকিছু আগেই পরিকল্পনা করা হয়েছিল? কেন একের পর এক অদ্ভুত ঘটনা শুধু স্পেনের পথই সহজ করে দিল? কেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রতিপক্ষের তারকা খেলোয়াড়েরাই হঠাৎ মাঠ ছাড়লেন? এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা এখনো বিশ্বের সামনে আসেনি? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। আগে ফাইনাল নিয়ে একটু কথা বলি। আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচে অনেক নাটক হয়েছে, বিশেষ করে ড্রেসিং রুমের সেই ভাইরাল ভিডিওর রহস্য আজও কেউ জানে না। তবে কিছু একটা হয়েছিল। চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক। স্পেনকে ফিফা সবসময় সুবিধা দিয়েছে। ফিফার পরিকল্পনাই ছিল স্পেনকে ফাইনালে জেতানো। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আজ সেটাই প্রমাণ করার চেষ্টা করব। স্পেন রাউন্ড অফ 16-এ ওঠার পর থেকেই নাটক শুরু। রাউন্ড অফ 16-এ স্পেন খেলেছিল পর্তুগালের বিপক্ষে। ম্যাচের 56 মিনিটে হঠাৎ করেই ইনজুরির কারণে নুনো মেন্ডেসকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। অথচ সেই সময় পর্যন্ত তিনিই ছিলেন পর্তুগালের সবচেয়ে বিপজ্জনক এবং নির্ভরযোগ্য খেলোয়াড়। তাকে মাঠ থেকে তুলে নেওয়ার পরই যেন পুরো রক্ষণভাগই ভেঙে পড়ে। প্রশ্ন হলো, এমন কি হয়েছিল যে এত গুরুত্বপূর্ণ একটি নকআউট ম্যাচে মাত্র 56 মিনিটেই তাকে মাঠ ছাড়তে হলো? এরপর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ। 70 মিনিট পর্যন্ত স্কোর ছিল 1-1। বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া একের পর এক দুর্দান্ত সেভ করে স্পেনকে আটকে রেখেছিলেন, কিন্তু ঠিক সেই সময়ই ইনজুরির কারণে তাকে বদলি করা হয়। কোর্তোয়া মাঠ ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের চিত্র বদলে যায়, আর স্পেন জয় তুলে নেয়। তাহলে কি সত্যিই ইনজুরি ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? এরপর সেমিফাইনালে ফ্রান্স। মাত্র 30 মিনিটেই উইলিয়াম সালিবার মতো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার মাঠ ছেড়ে চলে যান। সালিবা বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সের রক্ষণ যেন মুহূর্তেই দুর্বল হয়ে পড়ে। এত বড় ম্যাচে এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের হঠাৎ মাঠ ছেড়ে যাওয়া কি শুধুই দুর্ভাগ্য, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? এবার আসি সবচেয়ে আলোচিত ম্যাচ, ফাইনালে। ফাইনাল ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার ড্রেসিং রুমে অশান্তি লাগে। সেখানে কিছু একটা হয়েছিল। এ কারণেই লিওনেল মেসি বলেছিলেন, সবাই শান্ত হও, যা হয়েছে ভুলে যাও, আমাদের খেলায় মনোযোগ দিতে হবে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার প্রথম একাদশকে এলোমেলো লাগছিল। এরপর 43 মিনিটে কোনো বড় ট্যাকেল ছাড়াই লিসান্দ্রো মার্টিনেজ পেশির ইনজুরির অজুহাতে মাঠ ছাড়েন। অথচ রিপ্লে দেখলে বড় ধরনের সংঘর্ষ চোখে পড়ে না। তাকে হারানোর পর আর্জেন্টিনার রক্ষণে বড় ফাঁক তৈরি হয়। প্রশ্ন হলো, এটি কি সত্যিই গুরুতর ইনজুরি ছিল, নাকি অন্য কোনো সিদ্ধান্তের ফল? এরপর 70 মিনিটে কুটি রোমেরোকেও তুলে নেওয়া হয়। যে খেলোয়াড় পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার রক্ষণ সামলেছেন, বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচেও তাকে মাঠের বাইরে যেতে হলো। রোমেরো বেরিয়ে যাওয়ার